This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যমগ্রামে বোমা বিস্ফোরণ আর মৃত্যু হলো একজনের। উত্তরপ্রদেশের যুবক, তার নাম জানা গিয়েছে সচ্চিদানন্দ মিশ্র। এই মুহূর্তে জানবো কি পরিস্থিতি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, পুলিশ কি তথ্য দিচ্ছে এই বিস্ফোরণ নিয়ে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ গোটা বিষয়টাতে ধন্দে রয়েছেন কীভাবে এই সচ্চিদানন্দ মিশ্রা তিনি ওই উত্তরপ্রদেশ থেকে ব্যাগে করে বোমা নিয়ে আসলেন। কোথা থেকে নিলেন? তিনি কি উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসলেন নাকি এখানে কোনো জায়গা থেকে নিলেন? আশেপাশে কোথাও মধ্যমগ্রামে তিনি থাকতেন বলে এমনটা পুলিশ এখনও পর্যন্ত জানতে পারেননি। কিন্তু ওই বোমা তার কাছ থেকে উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই বোমা তিনিই এনেছিলেন, অন্য কেউ এনেছে, তিনি ওখানে হাত দিতে গিয়ে বোমা ব্লাস্ট হয়েছে এরকম নয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে গোটা বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছেন যে অন্য কেউ এনে ওখানে রাখতে পারে, উনি তারপর হাত দিতে পারেন। এই সমস্ত বিষয় খতিয়ে পুলিশ দেখছে। যেমন তার পাশাপাশি সচ্চিদানন্দ মিশ্রা গতকাল যে ঘটনা ঘটেছিল, এই বোম সহ নিজেই ব্লাস্ট হয়ে যান এবং তারপর একদিকে রয়েছে তোমার মধ্যমগ্রাম স্কুল, অন্যদিকে মধ্যমগ্রাম স্টেশন এবং মাথায় ওড়ালপুল। এই তিনটে জায়গাতে এতগুলো বোমা একত্রিত করে রাখার উদ্দেশ্যটা কি, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা সকালবেলা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সচ্চিদানন্দ মিশ্রা তিনি মারা গেছেন। ফলত প্রত্যক্ষদর্শী বা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে ইনভলভ পুলিশের কাছে যে ছিল সে কিন্তু থাকলো না। ফলে এই জায়গা থেকে পুলিশকে তদন্ত শুরু করতে হচ্ছে। সেই জন্য পুলিশ অনেকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে পুলিশের যে বক্তব্য যে তারা দ্রুত এই বিষয়টি তদন্ত শেষ করবেন, কারণ কোথা থেকে বোমা আনা হয়েছে না হয়েছে সিসিটিভির ফুটেজ বা অন্যান্য বিষয় তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং সব মিলিয়ে এই গোটা ঘটনাটা তাড়াতাড়ি মিটে যায় সেই চেষ্টা পুলিশের তরফে রয়েছে। ধন্যবাদ। এবার আপনাদের শোনাবো পুলিশের তরফ থেকে গতকাল ঠিক কি দাবি করা হয়েছিল। কারণ পুলিশ যেটা একটা অডিও ক্লিপ প্রকাশ করে, এই দুজনের যে কথোপকথন সামনে আসে সেখান থেকে পুলিশ দাবি করছে যে একজন সুমন বিশ্বাস, তার বাড়িতে তল্লাশি হয়েছে, আপনারা শুনছিলেন, এবং পুলিশের দাবি যে এই অভিযানে পরিকল্পনা রয়েছে হিংসা ছড়ানোর, পুলিশকে মারার, আগুন ধরানোর, বোমা মারার, এই ধরনের পরিকল্পনার কথা এই অডিও ক্লিপে উঠে এসেছে বলে পুলিশ দাবি করছে। পুলিশের বক্তব্য আপনাদের শোনাবো। বিধাননগর পুলিশের তরফ থেকে কি দাবি করা হয়েছে শুনুন। আমাদের কাছে গোপন সূত্রে এটি খবর আসে, একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। কালকের যে তথাকথিত আন্দোলনের কথা ওরা বলেছে সেটার মধ্যেই করার কথা বলা হচ্ছে। এখানে আপনারা শুনে থাকবেন যে বলা হয়েছে যে আমরা পাথর নিয়ে যাব, শুধু পাথর নয় পেট্রোল নিয়ে যাব, পুলিশকে বোম মারবো, শুধু পুলিশ নয় আরো সরকারি কর্মচারী তাদেরকে আমরা মারবো, শুধু সেটাই নয় গায়ে আগুন লাগিয়ে দেব বা জ্বালিয়ে দেব, এইসব কথা বলা হয়েছে। আপনারা জানেন যে একটা পরীক্ষা হতে চলেছে, সেই আসন্ন কেন্দ্রগুলোতে সকেট বম মারার কথা কিন্তু এই কথোপকথনে উল্লেখ আছে। এবার এই অডিও ক্লিপ যেটা পুলিশ দাবি করছে শুনুন। যতই পুলিশ প্রোটেকশন রাখো যাই থাকুক কঠিন না করবো এবার ওই ঠিক বলেছে। তুমি যে শালা কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, বলো যে শালা মারতে আসবি, যে শালা পেট্রোল বোতল ছুড়ে আগুন, হ্যাঁ কেউ পালায় আর কেউ পেট্রোল 12 শালাকে মানে বোতল ছুটতে হবে লাইটটা ছুটবে। এই মুহূর্তে সুমন বিশ্বাস তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুমন বাবু, আপনার বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল, অডিও ক্লিপটাও আমরা শোনাচ্ছিলাম যেখান থেকে পুলিশ দাবি করছে যে তার মধ্যে আপনি একজন পরিকল্পনা করছেন হিংসার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সুমন বিশ্বাসের বাড়িতে আজকে পুলিশ যায় এবং আপনারা শুনছিলেন যে অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ পুলিশের দাবি
বিধাননগর পুলিশের দাবি যে এই অডিও ক্লিপের একজন হচ্ছেন সুমন বিশ্বাস এবং তারা পরিকল্পনা করেছেন আজকে যে এসএসসি ভবন অভিযান হবে সেখানে হিংসা ছড়ানোর অভিযান করেছেন। কি না, পুলিশকে মারা হবে, পেট্রোল নিয়ে আসা হবে, আগুন ধরানো হবে, বোমা ছোড়া হবে, এই ধরনের অভিযোগ পুলিশের তরফ থেকে করা হচ্ছে যে এই অডিও ক্লিপে আছে। যার মধ্যে একজন, যে দুজনের মধ্যে কথা হচ্ছে তার মধ্যে একজন হচ্ছে সুমন বিশ্বাস। আজকে সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ যায়, একেবারে সকাল থেকেই পুলিশ যায় এবং বিভিন্ন জায়গা তল্লাশি করে। তার পরিবারের তরফ থেকেও দাবি করা হচ্ছিল রাত থেকেই পুলিশ নজরে রেখেছিল বাড়িতে, এক কথায় বাড়ির পাশেই পুলিশ দাঁড়িয়েছিল আর তারপর সকাল হতেই পুলিশ তাদের বাড়িতে তল্লাশি করে। আজকে এসএসসি অভিযান রয়েছে চাকরিহারাদের, আর এসএসসি ভবন অভিযানের মধ্যেই এই বিস্ফোরক দাবি গতকাল পুলিশ করে। আমি কথা আওয়াজ তুলেছিলাম আমাকে গ্রেপ্তার করার জন্য। বাড়িতে 200-র উপরে পুলিশ ভোর রাত থেকে সার্চিং করছে, এখনো ঘরে বসে আছে ঘরে। আজকে আমি কি অ্যান্টি সোশ্যাল? আমার বাড়িতে সার্চিং চলছে। ভাবা যায় একজন মাস্টার মশাই বাড়িতে সার্চিং চলছে, মনে হয় যেন কোনো জঙ্গির বাড়ি। আমি আলোচনা চেয়েছি, আমি তো কোথাও কাউকে মারধর করার কথা বলিনি, আমি তো বলিনি কোথাও হিংসাত্মক আন্দোলন করার কথা। কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড আছে আমার নামে? আন্দোলনে যখন রাজ্য সরকারের মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে তখন যে কোনো মূল্যে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। আর বিধাননগর পুলিশের এই যে দাবি আর তার সঙ্গে সঙ্গে আজকে সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশের তল্লাশি, এ নিয়ে কি প্রতিক্রিয়া রাজনৈতিক স্তরে উঠে এসেছে শুনুন। সুমনরা অত্যন্ত লড়াকু ছেলে, সুমনরা এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আমি মনে করি। গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তাদের খাবে কি করে? ডিসেম্বর মাসের পরে আহার আসবে কোত্থেকে? একজন সুবল সোরেন, একটা তরুণ আদিবাসী শিক্ষক, চিন্তায় হাইপার টেনশনে সেরিব্রাল হয়ে মারা গেল। স্বাভাবিকভাবে ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি সুমনদের আন্দোলনকে সমর্থন করব, তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে করব। সাধারণ পুলিশ কর্মীরা তারা আমাদের শত্রু নয়, তাদের উপর যেন কেউ কোনো করে, যেমন নবান্ন অভিযানেও কোনো সাধারণ পুলিশ কর্মীকে কেউ আঘাত করেনি, উল্টে অভয়ার মা মার খেয়েছে মনোজ বার্মাদের হাত দিয়ে। পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না, পুলিশের কথা বিশ্বাস করো না, পুলিশ মন্ত্রীর কথা বিশ্বাস করো না। মিথ্যার উপর ব্যবস্থা জারি আছে। বক্তব্যটা আপনারা ভালো করে যদি শোনেন দেখবেন শেষ করার আগে তিনি বলছেন আমাদের সব আন্দোলনের সঙ্গে পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ যখন সহযোগিতার কথা বলে যেগুলো বলবে সেগুলো কি এরা শুনে চলবেন, নাকি ব্যারিকেড ভাঙবেন, ব্যারিকেড টপকাবেন? এসব অবাস্তব কথা তো এদের মুখে শুনেছি এর আগে। তারপরে বোমা কোনো ব্যাপারই নয় এদের জন্য। এরা একদল হুলিগান, শিক্ষিত বলে তারা হুলিগান হতে পারে না আমরা বিশ্বাস করি না।